আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো একটি গ্যাস স্টোভ অটো ফায়ার হয় না, মানে একা একা আগুন জ্বলে না। বারবার প্রেস করার পরেও কিন্তু আগুন জ্বলে না। তো এই অটো সমস্যার সমাধান হলে আমরা কিন্তু এক্সট্রা আগুন দিয়ে বা ম্যাচ বা গ্যাস লাইট দিয়ে এক্সট্রা আগুন দিয়ে কিন্তু জ্বালাতে হয়, মানে চুলার নিজস্ব সিস্টেমে কিন্তু আর জ্বলে না। তো এটি কিন্তু সমস্যাটা অনেক বড়, কিন্তু সমাধানটা খুবই সহজ। তো আমরা এখন দেখাবো যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। তো দেখুন দর্শক, এখন কিন্তু আমরা চেক করতেছি। দেখুন, বারবার সুইচটা প্রেস করার পরেও কিন্তু কোনো ধরনের আগুন জ্বলে না। তো এই সমস্যাটি আমরা কিন্তু ঘরে বসে নিজেরাই খুব সহজে কিন্তু সমাধান করব। তো সেটি দেখুন কিভাবে এই সমাধানটি করি। তো আপনারা সবাই পারবেন কোনো ধরনের খরচ ছাড়াই বাসায় বসে নিজে নিজে এই অটো সমস্যার সমাধান করে নিতে পারবেন। তো আমরা এখন প্রথমে কিন্তু বার্নার ক্যাপগুলো খুলে নিচ্ছি। একের পর এক কিন্তু চুলাটি খুলে নেব, এরপরে বার্নারটি খুলে নেব। তো বার্নারের যে সেফটি পিনটা আছে, সেফটি লক, সেটা আগে খুলে নেব, তারপরে কিন্তু আমরা বার্নারটি খুলে নেব। তো দেখতে থাকুন বন্ধুরা। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন। তো দেখুন, এই হলো গ্যাসের চুলোর কন্ট্রোলার মেশিন। তো এই কন্ট্রোলার মেশিনের কিন্তু এই একটি অংশ, এর ভিতরে কিন্তু ম্যাগনেট থাকে, আর এই ম্যাগনেটের ঘর্ষণের ফলে কিন্তু ফায়ার হয়, আর ফায়ার হওয়ার মাধ্যমে কিন্তু প্রথমে আগুনটি জ্বলে। তো এই অটো যখন কাজ না করে তখন কিন্তু আপনার গ্যাসের চুলো নিজে থেকে আগুন জ্বালাতে পারে না, এক্সট্রা আগুন দিয়ে আমাদের চুলা জ্বালাতে হয়। তো দেখুন এখানে কিন্তু এই যে ম্যাগনেটের যে ইয়েটা আছে, পাথরটা, এই পাথরের মাথা দিয়ে কিন্তু স্পার্কিংটা হয়। আর এইটা দেখুন পাইপ, এই পাইপ দিয়ে কিন্তু গ্যাস আসে। তো প্রাথমিকভাবে কিন্তু আমরা এই পাইপটি পরিষ্কার করব। দেখুন কটন বাড দিয়ে পাইপের ভিতরে সুন্দরভাবে মাকড়সার জাল টাল থাকতে পারে, সেগুলো কিন্তু সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে আমাদের হলো এই সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেলে তারপরে কিন্তু এই পিন, আপনার পাথরের যে মাথায় পিন আছে, এই পিনটি কিন্তু আমরা ব্লেড দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেব। মানে কোনো মরিচা জং বা তেল তেল লেগে কিন্তু অনেক সময় এটি আবরণ হয়ে যায় ওপর দিয়ে। সে আবরণটি যদি আমরা উঠিয়ে না দেই তাহলে কিন্তু এই স্পার্কটা হয় না, আর স্পার্ক না হলে কিন্তু আগুন জ্বলে না। তো আপনারা হয়তো দেখবেন যে মাথাটি পরিষ্কার আছে, তারপরেও সুন্দরভাবে পারলে একটু শিরিষ কাগজ দিয়ে হলেও সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন। তো এই হলো প্রাথমিক সমাধান। এই সমাধানে কিন্তু ম্যাক্সিমাম চুলাই আপনার ঠিক হয়ে যাবে। তবে এর পরেও যদি না হয় তাহলে পরবর্তী 2 নম্বর স্টেপটি দেখুন। এই যে পাথরের সাথে একটি তার লাগানো আছে, এই তারটি কিন্তু অনেক সময় লুজ কানেকশন হয়ে যায় বা খুলে যায়। তো এই তারটি কিন্তু প্রথমে আপনাদের খুলে দেখতে হবে যে তারটি ঠিক আছে কি না। তো অনেক সময় কিন্তু তার খোলা অবস্থায় থাকে, দেখা যাচ্ছে কোনো কারণে তারটি খুলে গেছে। হ্যাঁ, তো তখন কিন্তু আপনারা অন্য কোনো কিছু না করে শুধু তারটি লাগিয়ে দিলেই সমস্যাটি সমাধান হয়ে যাবে। আর যদি খোলার পরে দেখেন যে তারের মাথা ড্যামেজ হয়ে গেছে, তখন কিন্তু কিছুটা কেটে তারপরে কিন্তু আপনারা তারটি আবার লাগিয়ে দিবেন। মাথার থেকে হয়তো অল্প একটু কেটে নেবেন যেটুকু ড্যামেজ হয়েছে, তারপরে লাগিয়ে দিবেন। এখানে দেখবেন যে ভিতরে কিছু ওয়্যার আছে, এই ওয়্যারের সাথে ওই পিনটা যাতে মিডল বরাবর পড়ে, সেভাবে লাগাবেন যে ওই পিনের চারিপাশে যাতে ওয়্যারগুলো থাকে। তো দর্শক, এই 2টা স্টেপের ভিতরে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরেও যদি আপনার সমস্যাটি সমাধান না হয়, তো তখন কিন্তু এই যে ম্যাগনেটটা চেঞ্জ করতে হবে। তো ম্যাগনেট চেঞ্জ করতে হলে কিন্তু এই যে ম্যাগনেটের সুইচের ম্যাগনেটের যে বক্সটা আছে, বক্সটার এই পাশের স্ক্রুটা খুলে এই কভারটা খুলে নেবেন। তারপরে ভিতরে একটি ম্যাগনেট পাবেন, ম্যাগনেটটি ওই তার সহ থাকে। তো ম্যাগনেটটি খুলে নেবেন, স্ক্রুড্রাইভার দিয়ে চার দিয়ে খুলে নেবেন, নিয়ে নতুন ম্যাগনেটটি ঢুকে সুন্দরভাবে লাগিয়ে দিবেন। আপনার সমস্যাটি অবশ্যই সমাধান হয়ে যাবে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও।
তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।